ইত্তাবি মা লা ইয়াসলুকুম আজরা, তোমরা এমন মানুষের অনুকরণ করো যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত। তো দাওয়াতের বিনিময় হেদায়েত আগেও চায় নাই কেউ, এখনও চায় না। একটা মানুষ যদি আপনি একটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন, সে যদি ইসলাম কবুল করে, তো এর বিনিময়ে কি তার থেকে কিছু নেওয়া হয়? কিছুই নেওয়া হয় না, বরং তাকে সবাই সাহায্য করে। সমাজে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা চালু রাখা, মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলির পিছনে যারা সময় দান করবে তাদেরকে সময়ের মূল্য দিতে হবে। যদি তাদেরকে সময় মূল্য না দেওয়া হয় তাহলে তারা কিভাবে সময় দিবে এবং তারা কিভাবে খাওয়া পড়া, তো সবারই প্রয়োজন আছে। কাজেই একজন ইমামকে বেতন দেওয়া হয়, এটা তার নামাজের বিনিময় না, এটা হলো তার সময়। ইমাম সাহেব এই নামাজ পড়াবে, এই জন্য সে কোথাও যেতে পারছে? সে তো এখানে জেলখানার বন্দীদের মতো। ইমামতি চাকরি করা আর মুয়াজ্জিন এর চাইতে মনে হয় কঠিন চাকরি দুনিয়াতে নাই, আমার কাছে মনে হয়। এত কঠিন কাজ যে ওক্ত মতো আসতেই হবে, একটু দেরি, এই মুয়াজ্জিন সাহেব কী হলো, এই ইমাম সাহেব কী হলো। কিন্তু সেও তো মানুষ, আপনি এই দায়িত্বটা পালন করে দেখেন যে এটা কত বড় কঠিন কাজ। তো এই জন্য আমরা যে সমাজে বেতন পেতে, এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ, মুয়াজ্জিন এবং বিভিন্ন কর্মচারীদের বেতন, এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় এটা দেওয়া হয়েছে। আপনারা তার জীবন ইতিহাস পড়ে দেখেন। তো এই যে পারিশ্রমিকটা দেওয়া, এটা হলো একটা সময়ের মূল্য, যে একটা মানুষের সময়টাকে আপনি নিচ্ছেন, এই সময়ের মূল্য, এটা ইবাদতের মূল্য না। এবং শিক্ষা খাতে যদি এভাবে সময় না দেওয়া, একটা মানুষ কামেল পাস করতে 18 বছর লাগে। এখন এই 18 বছর পর্যন্ত একটা মানুষকে কে পড়াবে? এমন কে আছে বিনা বেতনে? এই যারা বলে যে এই আলেমরা এই টাকা খায় অমুক সমুক, আচ্ছা তাদের কি কোনো প্রতিষ্ঠান আছে এই দেশে বা পৃথিবীর কোথাও যে যেখানে এই প্রতিষ্ঠানটায় মানে প্রথম শ্রেণী থেকে কামেল পর্যন্ত বিনা বেতনে পড়ানো হয়? এরকম প্রতিষ্ঠান আছে বাংলাদেশে একটাও? এই মুখেই কথা বলার কি উদ্দেশ্য? এটার উদ্দেশ্যটা খারাপ। সেটা হলো কি যে আপনি ধর্মীয় শিক্ষার বাইরে যে জেনারেল শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলোর পিছনে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করবেন, আর ধর্মীয় শিক্ষাটা আল্লাহর হস্তে থাকবে। কাজে কেউ শিখলো, না শিখলো, এটার জন্য কোনো নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা থাকবে না। এটা হলো একটা ষড়যন্ত্র। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সম্পদ ব্যয় করতে বলেছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সম্পদ ব্যয় করার প্রধান খাত হচ্ছে ধর্মীয় খাত। এই যে এখানে এই প্রতিষ্ঠানটা দেখে, ছোট্ট একটা প্রতিষ্ঠান, এখানে যদি এই যে অর্থ ব্যয় করা হচ্ছে, এই অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান যদি ওনারা দাঁড় করে না রাখতেন, তো এইটা কি স্বাভাবিকভাবে এটা সম্ভব? কোনো একটা প্রতিষ্ঠান যাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা যদি চেষ্টা না করে, তো কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে নিশ্চয়? বলেন। কাজে এগুলি যারা বলে সেটা কী বলছে বলেন? এই পৃথিবীতে যত বড় বড় প্রতিষ্ঠান দেখেন, এই সকল প্রতিষ্ঠানের পিছনেই দেখবেন এখানে বড় বড় লোকের দান আছে, যেই দানের কারণে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। কাজে আপনারা মুখে বলেন এইটা বেতন নেওয়া যাবে না, এটা কোন আইনে বলছেন? আপনি কাজ করতে পারবেন বিনা বেতনে? আপনি কি করবেন? আপনাকে তো এই সময় এখানে যদি সম্পূর্ণ ব্যয় করেন, তো অবশ্যই এই সময়ের জন্য আপনাকে একটা রেমুনারেশন বা আপনাকে একটা সম্মানজনক ভাতা, যার জন্য আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারেন, মন স্থির রেখে কাজ করতে পারেন। এটা সামাজিক দায়িত্ব, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি পালন না করে তো এটা সামাজিক দায়িত্ব, তা নইলে আমাদের সমাজ তো চুরমার হয়ে যাবে। কাজে এই জন্য দিন গ্রহণের ব্যাপারে দাওয়াতের বিনিময়, অর্থাৎ দাওয়াত গ্রহণ করার পরে যদি কোনো মানুষ বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তো কোনোভাবেই তার থেকে কেউ নেয় না। এখানে সেই কথাই বলে যে তোমাদের তো বিনিময় চায় না, বরং তোমরা যদি ইসলাম গ্রহণ করো তো দুনিয়া ও আখিরাতে তোমাদের কল্যাণ হবে। বরং যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে সবাই দান করে, তাদের থেকে কিছু নেওয়া হয় না। কাজে এই জন্য একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে প্রশিক্ষণ, এই দুটি ভাগ করেন। দাওয়াতের জন্য বিনিময় নেওয়া হবে না, কিন্তু প্রশিক্ষণের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, তা নাহলে প্রশিক্ষণটা এটা থাকবে না। তো আমরা এই পর্যন্ত আজকে সমাপ্ত করছি। আপনারা